হ্যাঁ তো গাইস একটা একটা মজা কি মারবো বিপ্লবদার সাথে, ঠিক আছে? এটা হচ্ছে বিপ্লবদার জায়গা, এটা হচ্ছে পুরো বিপ্লবদার জায়গা, ঠিক আছে? তো বিপ্লবদা বলেছে এই জায়গায় যদি কিছু যদি পড়ে থাকে তো পুটকি মারবে বংশী। হ্যাঁ ঠিক আছে, বংশী পুটকি মারবে বলেছে। তো বংশী এখন পুরো পরিষ্কার করে দিচ্ছে, ঠিক আছে? এখানে এক ড্রপ আমরা নোংরা ফেলে রাখবো, ঠিক আছে? বিপ্লবদাকে খোঁজানোর জন্য তাড়াতাড়ি ফেল নাহলে বিপ্লবদা চলে যাবে। কোথায় গেছো? এক ড্রপ এখানে খালি ফেলবে, এক ড্রপ এক ড্রপ। আরে বাবা এরকম নিয়ে এরকম লাগে দিয়ে চিটচিট করবো দাঁড়া 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 বিপ্লবদা খুঁজে যাবে। ওদিকটা লাগাবো এখানে এই তো, এই তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এক বুন মিষ্টি রস ফেলে দিয়েছি এখানে। এবার বিপ্লবদা আসবে, এসে দেখবে মানে ওর এক্সপ্রেশনটা কিরম হয়। তো বংশীকে ও একদম ধুনে দেবে এক্ষুনি আসলে, মানে উদুমা গালাগালি দেবে। খালি বিপ্লবদার জন্য আমরা অপেক্ষা করছি, ঠিক আছে? বিপ্লবদা দেখাচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ গাইস। তো আজ সকাল 7:30 বাজে, তো এখন যাবো স্মৃতির মোড়ে। সকাল সকাল একটা কালেকশন আছে, তো ওটা করে আবার আসবো বাড়িতে, আবার ফ্রেশ হয়ে আবার যাবো অফিসে। চলো দেখা যায়। ক্লায়েন্টটা গাইস 8:30টার মধ্যে ঢুকতে বলেছে ওর বাড়িতে। দেখি এখন 8:40 বাজে, দেখি ওর বাড়িতে ঢুকতে পারি কিনা 8:30টার মধ্যে। যে কেসটা এসেছিলাম বড়নগরে, ওটা তো 8:10-এর মধ্যে আমি ঢুকে গেছিলাম। তো আপাতত ক্লায়েন্টটার মেডিকেলটা পুরো কমপ্লিট, এবং ক্লায়েন্টটা আসাতে আমি আমাকে একটা জয়নগরের মোয়াও খাইছে, তো ভালো ক্লায়েন্ট সকাল সকাল। তো এখন বাজে হচ্ছে 8:45 বাজে যাবো এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার যাবো অফিসে। তো গাইজ চলো দেখা হচ্ছে। তো গাইজ স্নান করে একদম রেডি হয়ে গেছি, কেসটা করে আমি বাড়ি চলে এসেছিলাম। স্নান করে এখন রেডি হয়ে গেছি। তো এখন যাবো আবার সেই সাহিত্য পরিষদ মানিকতলা। ওখানে একজনের মেডিকেল আছে, ওই মেডিকেলটা করার পর তারপর যাবো হচ্ছে অফিসে। তো গাইজ চলো দেখা হচ্ছে ওখানে। তো গাইজ যে সাহিত্য পরিষদের যে কেসটা ছিল সেই কেসটা তো আপাতত কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এবার যাবো অফিসের দিকে। চুলটাকে দেখতে পাচ্ছি হেলমেট পরার জন্য চুলটা এরকম কেটে যায়, যতই চেষ্টা করি সোজা আর হবে না চুল। তো ঠিক আছে গাইজ চলো যাচ্ছি অফিসের দিকে, দেখা হচ্ছে অফিসে গিয়ে। তো গাইজ আপাতত চলে এসেছি অফিসে। বিপ্লবদা আছে নিচে, আর বাকিরা সব আছে স্যারের রুমে, স্যার ডেকেছে। তো কাজ তো অনেক পেন্ডিং আছে, ঠিক আছে? তো আস্তে আস্তে করে আমাদের কাজে বসতে হবে, বেশি লেট করলে হবে না। গতকালের অনেক কেস পেন্ডিং হয়েছে, তো চলো ঝটাঝট কাজ শুরু করা যাক। তো গাই 2 দিন আগে তো তোমরা ভিডিওতে দেখেছিলে যে অনুষা মুড়ি খাচ্ছিল, তার আগে ঝাড় খেয়েছিল স্যারের কাছে, ঠিক আছে? তো আজকে আবার কিছু ভালো কাজ করেছে, ওই জন্য ওকে চকলেট দিয়েছে। কি চকলেট? ওটা কিসে? এই চকলেট আমরা আজকে সবাই মিলে খাবো। না ভাগ করে, এটা তাহলে খাবো না আমরা। তো অনুষা খাওয়াচ্ছে না, ও একা একাই খাবে বলছে। শাশুড়িকে দিবি? নিজে পেয়েছে গিফট, আবার দেবে শাশুড়িকে। ওটা গিফট। চাদরটা হারিয়েছি না, নতুন চাদর কিসের চাদর হারিয়েছে? নতুন চাদর হারিয়েছি। বিছানা বিছানার চাদর হারিয়েছে? গায়ে দেওয়া আছে। গায়ে গায়ে দিয়ে শাশুড়িকে ঘুষ দেবে, তাহলে শাশুড়ি বলেছে বাড়ি দিয়ে বার করে দেবে। তো গাইস আপাতত খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের কাকিমা আজকে আসেনি, ঠিক আছে? তো সুমিতা দি এসছে, সুমিতা দিকে বলা হলো যে রান্না করার জন্য, সুমিতা দি রান্না করবে না বললো। তো আমাদের যে রান্নার কাকিমাটা আছে তিনিও আজকে আসেননি, ওই জন্য আমরা আমি খাবো না বলি, প্লিজ আমি খাই না ভালো লাগছে না। সন্দেশ আছে, ভালো সন্দেশ আছে। তো তো আজকে আমরা দুপুরে খেলাম হচ্ছে বিরিয়ানি, বাইরে দিয়ে নিয়ে এসেছিলাম সিমলা বিরিয়ানি, ঠিক আছে? মোটামুটি অল্প একটু খেলাম, অ্যাকচুয়ালি পেটটা ভার হয়েছিল। এখন 4:45 বাজতে যা। তো আবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার আজকে কাজের বসবো। গতকালের যা পেন্ডিং ছিল আমরা পেন্ডিং সব ছেড়ে দিয়েছি, এবার যা আছে আজকের কাজ আছে, আজকেরগুলো আমরা ধরবো, ধরে কেসগুলোকে ঝটাঝট খতম করবো। খুশি হবো। কেস স্যারের বিয়েতে? আর তোমার কটা কেস বাকি আছে বিলাদা? আমার কেস শেষ। ঠিক আছে, তো বিলাদা কেস শেষ, আমি একটু আসতে চলে বাইরে। না ওইখানে নিয়ে গেলে আমি কেস খেয়ে যাবো, তাই চলো। হ্যাঁ তো গাইস একটা মজা কি মারবো বিপ্লবদার সাথে, ঠিক আছে? এটা হচ্ছে বিপ্লবদার জায়গা, এটা হচ্ছে পুরো বিপ্লবদার জায়গা, ঠিক আছে? তো বিপ্লবদা বলেছে এই জায়গায় যদি কিছু যদি পড়ে থাকে তো পুটকি মারবে বংশী। হ্যাঁ ঠিক আছে, বংশী পুটকি মারবে বলেছে। তো বংশী এখন পুরো পরিষ্কার করে দিচ্ছে, ঠিক আছে? এখানে এক ড্রপ আমরা নোংরা ফেলে রাখবো, ঠিক আছে? বিপ্লবদাকে খোঁজানোর জন্য তাড়াতাড়ি ফেল নাহলে বিপ্লবদা চলে যাবে। কোথায় গেছো? এক ড্রপ এখানে খালি ফেলবে, এক ড্রপ আরে বাবা এরকম নিয়ে এরকম লাগে দিয়ে চিটচিট করবো দাঁড়া 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 বিপ্লবদা খুঁজে যাবে। ওদিকটা লাগাবো এখানে এই তো, এই তো। ঠিক আছে
ঠিক আছে, আমরা এক বুন মিষ্টির রস ফেলে দিয়েছি এখানে। এবার বিপ্লব দা আসবে, এসে দেখবে মানে ওর এক্সপ্রেশনটা কিরম হয়। তো বংশীকে ও একদম ধুনে দেবে এক্ষুনি আসলে, মানে উদুমা গালাগালি দেবে। খালি বিপ্লবদার জন্য আমরা অপেক্ষা করছি, ঠিক আছে? বিপ্লব দেখাচ্ছে দেখো আছে কি মিষ্টি আছে, খাও। ব্লগ বানাও জীবনে জীবনটা কি ব্লগ করে শেষ হবে? ব্লগ জীবনটা আমি ব্লগ করেই শেষ করবো। ব্লগ মানে কি? পুরো জীবনটাই ব্লগ করে দিচ্ছ। পুরো জীবনটাই ব্লগ করে দিচ্ছি। ব্লগ মানে যে পুরো জীবনটাই ব্লগ করে দিচ্ছি। হাই গাইস, সঞ্জীব চৌধুরী, কাজে কম খাই বেশি। এটা রান্না কতটা খাই বলে একটা খাওয়া নয়, দুটো খাওয়া। বাসায় 3-4 বিড়ি খেতে যায়, আর একবার সিগারেট খেতে যায়, আর দুটো ভাত খাই। আর আর বাকিটা বললে খতম, তাই তো? বাকিটা বললে তো। বিপ্লব ভাই টেবিলে এখন ফেলা আছে, টেবিলে মিষ্টি রস ফেলা। ব্ল্যাঙ্ক উপর দিয়ে টানো। গাই টানো দেখুন না। বলবে না কিছুই দেখা যায় না, দেখতে ফোন করে আর কি বলছো? ব্লগ থেকে খেয়ে দেখে এইটা মাথা গরম হয়ে তোমাকে দেখাবো তারপর। তো যায়। গাইস এটা তো খেলি খেলি তো খেলি তো বুঝতে পারিনি একদম। তোমরা হাসছো, তোমরা সত্যি বুঝলাম। এই ধরো ধরো, এটা ধরো, খেলি তো তুমি ধরো। আমি কি তুমি যে বললে তুমি আচ্ছা কি হয়েছে? কি একটা উদ্ধার করবে না, কি করে বলছিলে? পরিষ্কার করতে ঘন্টা করবে, কিছু বলতে পারবে? কাজ নিয়ে ভিডিও করো তো তুমি বলো ভিডিওতে যে ও কি দোষটা, ও কি করেছে জিনিসটা। তো কি খেলা রে? কি স্যান্ডি নাকি দাদা স্যান্ডি নাকি খেলা সব হাসি খুশি যা পাই, কি লোকে ঘরে কি দেয় কি না, কোন প্লেটে হ্যাঁ। তোকে ঢুকাতে খেয়ে নিল। আচ্ছা বলছে আপনি কি কম খেয়ে দেন কেন? বলে বাসি যা পড়তে আছে খেয়ে নেবো। আর কি ঘরে ফোন করলে ডাল ভাত দিতে বলবে। তো গাইস আমাদের মিশন সাকসেসফুল হয়ে গেছে। এই বলে ও বংশী ইচ্ছে খেতে ফেলে রেখেছিল ওখানে, জানো তুমি? এসে ওকে দুটো গাল দাও, বুঝলে? হবে, সব সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। তো গাইস আপাতত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন রাত্রির 9:10 বাজতে যাচ্ছে। এবার যাব বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমাদের নিমাই পাল চৌধুরী, ঠিক আছে? কোথায় থাকো নিমাইদা, তুমি বলে দাও। নিমাইদা থাকে বাগুইহাটিতে, ঠিক আছে? তো নিমাইদা আমাদের সাথেই কাজবাজ করে। তো নিমাইদা প্রথমবার এলো আমাদের ব্লগে। এবার দিয়ে যখনই নিমাইদা আসবে আমি ব্লগে নিমাইদাকে নেবো, ঠিক আছে নিমাইদা? একদম। আর চলো, গুড নাইট, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার কালকে। চলো টাটা।